প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিক্ষা সহায়ক ইডুল ল্যাব অ্যাপসে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করতে হয়। প্রথমে আমরা ইডুল ল্যাব অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর প্রতিষ্ঠানের যে নামটি দিয়ে সাইন আপ করেছি তার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রতিষ্ঠানের তথ্য মেনু আসবে, সেখানে আমরা ক্লিক করব। প্রথমেই দেখা যাবে বিদ্যালয়ের নাম আছে, সেখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে নেব। প্রতিষ্ঠানের যদি ইনকোড থেকে থাকে সেক্ষেত্রে আমরা ইন নম্বর দিয়ে দেব। এরপর আমাদের প্রতিষ্ঠানটি কত সালে স্থাপিত করা হয়েছে সেই সাল আমরা দিব। তারপরে আমরা প্রতিষ্ঠানের ধরন দিব, যার প্রতিষ্ঠান যে ধরনের আমরা ওইটা সিলেক্ট করব। আমার প্রতিষ্ঠানটি হলো কিন্ডারগার্টেন, এজন্য আমি কিন্ডারগার্টেন অপশনটি সিলেক্ট করেছি। এরপর একটু স্ক্রল করলে দেখতে পারবেন প্রতিষ্ঠানের লগো। আমি যেহেতু আগেই কাজ করেছি এজন্য প্রতিষ্ঠানের লগো ছিল। আমি আবার আপনাদের লগো কিভাবে আনতে হয় এটা দেখিয়ে দেব। এখানে ব্রাউজার লেখা দেখতে পাচ্ছেন, ব্রাউজারে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারিতে গিয়ে আপনাদের প্রতিষ্ঠানের লগোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে একটু সময় লাগবে। এরপর আপনারা লগোটি আপনাদের পছন্দ মতো একটু ক্রপ করে নিতে পারবেন। যে সাইজ প্রয়োজন সেটুকু আপনারা কেটে নেবেন। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। দেখবেন লগোটি আপলোড হতে কিছু সময় লাগবে। লগোটি আপলোড হওয়ার পরে স্ক্রল করে একটু উপর দিকে আসবেন। এখানে দেখতে পারবেন ইমেইল লেখা আছে, এখানে আপনাদের প্রতিষ্ঠানের ইমেইল দিবেন। তারপরে ফোন নাম্বার আছে, এখানে আপনাদের প্রতিষ্ঠানের ফোন নাম্বার দিবেন। ঠিকানা আছে, এখানে ঠিকানা লিখবেন। এরপর আপনার প্রতিষ্ঠানটি কোন জেলায় অবস্থিত সেই জেলাটি সিলেক্ট করতে হবে। এভাবে এরপরে উপজেলা কোনটা, উপজেলা সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পারবেন সংরক্ষণ মেনু লেখা আছে, এখানে সংরক্ষণ মেনুতে ক্লিক করলেই আপনার প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ হয়ে যাবে। শিক্ষা সহায়ক ইডুল ল্যাব অ্যাপসের সঠিক গাইডলাইন A to Z পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।